একটা কথা নিয়ে ভেজাল চলছে, নবী নূরের তৈরি না মাটির তৈরি, এ নিয়ে চলে না এলাকায়। নবী কিসের তৈরি এ কথা কোরআন শরীফ বলবে, এ কথা বলছে না কেন? সূরা কাহাফ 16 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের শেষ নাম্বার রুকুর 110 নম্বর আয়াত। একটা দুইটা না, যত তাফসির আছে বাংলাদেশে ইংরেজি সহ সব তাফসিরে মুফাসসিরে একই কথা দিয়েছেন। হে নবী আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ। আমি তোমাদের মতো, আরো জোরে। হে নবী আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ। আমি তোমাদের মতো। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি ওয়া রাসূলি। আপনারা দেখে নিয়েছেন এই মুনাফিক বক্তা কুলাঙ্গার যুগের দাজ্জাল জামাতের আমির, সে প্রমাণ করতে চাচ্ছে, বলতে চাচ্ছে যে আমার নবী আপনি নবী কুল কায়নাতের নবী নূরে খুদা নূরে মুজাসসাম আকায়ে মাওলা তাজের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা নাকি ভাষার বলে তারপরে আয়াত দিচ্ছে যে সমস্ত ভাষার তো মানুষের সৃষ্টি, মানে মাটির সৃষ্টি, অতএব নবী মাটির সৃষ্টি। নাউযুবিল্লাহি রাসূলি, নাউযুবিল্লাহি রাসূলি। এই ধরনের যুগের দাজ্জালদেরকে প্রতিহত করতে গেলে হক্কানি আশিকে রাসূল যারা, হক্কানি বাতেনে জাহিরে জ্ঞানী যারা, তাদের বয়ান শুনতে হবে। তার বক্তব্য থেকে, তার 1-1.5 মিনিটের বক্তব্য থেকে আমরা অনেকগুলো কুফরি পেয়েছি। তারা প্রথমত মাটিকে সম্মান করে, মাটির মধ্যে নাকি 10টা গুণ আছে। নাউযুবিল্লাহি রাসূলি। আর নূরের মধ্যে নাকি 2টা গুণ, নেগেটিভ পজিটিভ। এই যে কুলাঙ্গার বক্তারা, মুনাফিক বক্তারা, তারা নূরের হাকিকত, নূর মানে কি বোঝানো বিদায়ী অবস্থা। আমি আপনাদেরকে প্রথমে নূরের সংজ্ঞা দিব। নূরের সংজ্ঞা, নূর 2 প্রকার। একটা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য, যা দৃষ্টিগোচর হয়, আর একটা হচ্ছে অইন্দ্রিয় গ্রাহ্য। অইন্দ্রিয় গ্রাহ্য মানে অইন্দ্রিয় গ্রাহ্য কোনটা? সেটা যেটা ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না। যেমন কোরআন এক প্রকার, যেমন কোরআনের জ্ঞান, এটা এক প্রকার নূর, সেটা দেখা যায় না, ধরা যায় না। আমার হুজুর পাক নূর নবীজি কোরআনের জ্ঞান যে নূর, আমার হুজুর পাক নূর নবীজি আল্লাহর সেই জাতি নূর। আল্লাহ সত্য নূর, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। তারপরে জ্ঞান, ইলম, এইটাও এক প্রকার নূর। ঈমান, এটাও নূর। রিসালাত, এটাও নূর। বেলায়েত, এটাও নূর। ইখলাস, এটাও নূর। নিয়ত, এটাও নূর। মানুষের মুমিনের কালব নূর, মুমিনের রুহ নূর। এই নূরের হাকিকত না জানার কারণে এই কুলাঙ্গার বক্তাদের অবস্থা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? তারা বলতেছে নূরের নাকি মাত্র 2টা অবস্থা, নূরের নাকি 2টা গুণ। আমি দেখতেছি সমস্ত কিছু নূর। কোরআন নূর, সমস্ত আসমানি কিতাব নূর, আল্লাহ নূর, নবী নূর, ঈমান নূর, ইলম নূর, জ্ঞান নূর, ইখলাস নূর, তাকওয়া নূর, কোরআন নূর, হাদিস নূর, বেলায়েত নূর, রিসালাত নূর, নবুয়ত নূর, ওলিয়া আল্লাহ গাউস কুতুব সব নূর, সবে নূরের খেলা। এটা হচ্ছে অইন্দ্রিয় গ্রাহ্য, যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। আর ইন্দ্রিয় গ্রাহ্য যেটা, সেটা যেমন বিদ্যুতের লাইট, সূর্যের আলো, চাঁদের আলো, এগুলা। এটি হচ্ছে দেখা ধরা ছোঁয়ার মধ্যে। আর আমার নবী আপনি নবী কুল কায়নাতের নবী হুজুরপুর নূর, মানে ইন্দ্রিয় গ্রাহ্য এবং অইন্দ্রিয় গ্রাহ্য দুনো প্রকার নূর, তিনি স্বয়ং দুনো প্রকারের নূরের মূল আমার হুজুর পাক নূর নবীজি। এই নূরের সংজ্ঞা এভাবে না বুঝলে তাহলে নূর উপলব্ধি করতে পারবেন না আসলে নূর কি জিনিসটা কি। এখন আসেন এই কুলাঙ্গার বক্তার প্রথমত সে বলতে যাচ্ছে, সে বলতে বাংলাদেশে যত তাফসির আছে নাকি সব তাফসিরের মধ্যে কুল ইন্না মানা ভাষণ মিসলুকুম অর্থ বলে লেখা, তাফসির বলে লেখা, নবীজি আমাদের মতোই মানুষ। নাউযুবিল্লাহি রাসূলি। সে পড়েছে কার তাফসির জানেন? এই যে তার উস্তাদ দেলাওয়ার হোসেন সাইদি গোলামে আজম তাফসির বলেছে, আবুল আলা মওদুদি তাফসির করেছে। সেটা তো লেখা থাকবেই। এরা কি তাফসির নেতু শয়তান, শয়তানের আওলাদ। তুই তাফসির দেখ কি তাফসির। এই যে মিশরি ছাপা আমার হুজুর পাক নূর নবীজির সাহাবীর তাফসির, আমার নূর নবীজির আপন চাচাতো ভাই আব্দুল ইবনে আব্বাস, সাহাবীদের অন্যতম শ্রেষ্ঠ একজন জ্ঞানী, আহলে বাইতের একজন, উনি তাফসির করেছে। তাফসির কি? উনি এই সূরা আসহাবে কাহফের 110 নম্বর কুল ইন্না মানা বাশার মিসলুকুম আয়াতের অর্থ তিনি কি করেছেন দেখেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। কুল শব্দের ইয়া মুহাম্মদ, কুল ইয়া মুহাম্মদ, এই আয়াতের এই অত ফকির বান্দা রাসূল যদি আমি তাফসীর করি 2-3 ঘন্টা লাগবে। আয়াত সম্পর্কে আবার অনেক গবেষণা আছে, বাতিনি জাহিরি, আল্লাহ রাসূলের দয়া, ইনশা রাসূলুল্লাহ। এখন কুল শব্দ ব্যাখ্যা করতে গেলে তো
আধা ঘন্টা লেগে যাবে। কুল কেন বলছে রাসূলুল্লাহকে? রাসূলুল্লাহকে বলছে আপনি বলুন ইন্নামা আনা বাশারু মিসলুকুম। এই ইন্নামা আনা বাশারু মিসলুকুম এই এতটুকু তাফসীর ইবনে আব্বাসে আছে। কি আছে দেখেন, 355 পৃষ্ঠাতে আছে ইন্নামা আনা বাশারু মিসলুকুম। এতটুকু তাফসীর হচ্ছে আদিমি মিসলুকুম, আদিমি। নবীজি বলতেছে আনা ইন্নামা আনা বাশারু মিসলুকুম, আমি এই এতটুকু তাফসীর করতেছে তাফসীর আব্বাস। সাহাবারা বিশ্বাস করতো আদিমি শব্দের অর্থ হচ্ছে ত্বক, চামড়া, চর্ম, চামড়া, ছাল, আবরণ ইত্যাদি। নবীজি আদিমি মিসলুকুম মানে নবীজি আমার হুজুর পাক নবীজি আবরণে, ঢাকনায়, চামড়ায়, চর্ম মুবারকে, ত্বক দিয়া, আবরণ দিয়া নবীজি মানবের মতো। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ তিনি আবরণে, দেখতে, ত্বক মুবারক দিয়া, চামড়া মুবারক দিয়া। এখন ভাষার শব্দ অর্থ কি দাঁড়াইলো? ত্বক, চামড়া, ছাল, ঢাকনা, আবরণ, বোরকা ইত্যাদি ভাষার শব্দের অর্থ। এই তাফসীর ইবনে আব্বাসের মধ্যে। তাহলে এই যে মুনাফিক বলতে শুধু তা না, এই যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এই আয়াত কোরআনে পাকে দুইবার আসছে। একটা সূরা আসহাবে কাহফ আর একটা সূরা আশ-শাজদা 41 নম্বর আয়াতে। আর শাজদা তো একই কথা বলেছেন তাফসীর ইবনে আব্বাস। পৃথিবীর প্রথম তাফসীর, সাহাবীদের তাফসীর, সেইটাই তো সহিহ শুদ্ধ হিসেবে মানতে হবে। অন্য তাফসীরে বেল নাই, বিশেষ করে জামাতীদের তাফসীরে কোনো বেল নাই। এখানে সূরা আশ-শাজদাতে যে আয়াতটা আসছে ইন্নামা আনা বাশার, এখানেও তাফসীর ইবনে আব্বাসে আছে কুল ইন্নামা আনা বাশার এতটুকুর অর্থ করছে আদামি মানে আমি ত্বকে। নবীজি বলতেছে আমি দেখনায় মানে ত্বকে, চামড়ায়, চর্মে, দেখতে তোমাদের মতো। আমি চামড়াগত মানে দেখতে, মানে আদামি বাশার শব্দের অর্থ চামড়া, ঢাকনা, ছাল, আবরণ, বোরকা। এই তো গেল কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম শব্দের মানে পৃথিবীর প্রথম তাফসীর থেকে ব্যাখ্যা। তাহলে এই শয়তান গুলাকার ভুল বুঝাচ্ছে, মানুষ থেকে ভুল বুঝাচ্ছে। সে বলতেছে বাংলা ইংরেজি কোন তাফসীর, এই সব পৃথিবীর প্রথম তাফসীর থেকে আমি আপনাদেরকে দেখালাম। এখন আসেন, সে আরো একটা আয়াত দিছে কোরআনে পাকের। এই মুনাফিক হামজা সে একটা আয়াত কি দিছে, সূরা সাফফাত, সূরা সাফফাত 71 নম্বর আয়াত। সূরা সাফফাতের মানে সূরা সুয়াদের 71 নম্বর আয়াত। কি আয়াত দিছে? ইযা ক্বালা, সে আগে প্রমাণ করছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা, এই যে দুই আয়াত দিয়ে নবীগণ বলছে ভাষা। আমি আজকে ভাষার হাকিকত বলবো, যদিও ভিডিওটা বড় হয়ে যাবে, আপনারা আমার সাথে থাকবেন, বোঝার চেষ্টা করবেন, মানার চেষ্টা করবেন। এই মুনাফিক হামজা যে আয়াত দিয়েছে সূরা সুয়াদের 71 নম্বর আয়াত, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, এই আয়াত দিছে। সে আগে প্রমাণ করছে নবীরা বলছে ভাষা। তারপরে নবী যদি ভাষার তো আল্লাহ কোরআনে বলছে ভাষার মাটি দিয়ে তৈরি করা হয়েছে। যে ভাষার মাটি দিয়ে তৈরি নবীজি এই ভাষার নয়। যারা ভাষার বলতে মাটির মানুষ বুঝায়, এই ভাষার অর্থে নবী নয়। আমরা নবীজির ভাষার একটা গুণ আছে 100 বার মানি। রাসূলুল্লাহর পাক জামানে বলেছেন নবী ভাষা, তবে এই যেই ভাষার মাটির তৈরি নবী এই ভাষার নয়। ভাষার মধ্যে অনেক পার্থক্য আছে। মানুষ এক ভাষার, জিন জাতি এক ভাষার, ফেরেশতা জাতি এক ভাষার, যেমন জিবরাইল, হুরুকালমান জাতি এক ভাষার, স্বয়ং আমার নবীগণ এক ভাষার, আমার নবী এক ভাষার, আল্লাহ স্বয়ং ভাষার, আল্লাহর ভাষা। নবী আল্লাহ যে ভাষারে, আমার হুজুর পাক নবীজি সেই ভাষারে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সেই বিষয়ে বিস্তারিত আলোচনা যদি পরে সময় পারি বলবো। এখন আসেন, সে যে বললো এই যে কুলাঙ্গার মুনাফিক বক্তা সূরা সুয়াদের 71 নম্বর আয়াত দিয়ে বলতে চাইলো, আল্লাহ বলছে ইন্নী খালিকুন বাশারাম মিন তিন, অতএব ভাষারকে যারা ভাষার আল্লাহ তাদেরকে মাটি দিয়ে তৈরি করেছে। আয়াত তো সত্য, সে তো প্রমাণ করে নিল, নাউযুবিল্লাহি রাসূলি। এখন দেখেন আল্লাহ পাক এই আয়াতে বলছে ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, আল্লাহ ফেরেশতাদের সাথে বলছে, ফেরেশতাদেরকে বলছে ওই আদম সৃষ্টি করার ক্ষেত্রে। এখানে আল্লাহ শুধু আদমকে, এখানে এই ভাষার মানে আদম কি বুঝাইছে, এবং শুধু আদম মাটির সৃষ্টি, শুধু আদম সফিউল্লাহ মাটির সৃষ্টি, আর কোনো মানুষের মাটি নয়। শুধু কোরআনে পাকে যত জায়গায় আসছে খালাকা মিন তুরাবিন, তারপর আসছে খালাকা কুম মিন তুরাবিন,
খালাকাকুম মিন তুরাবিন, অনেক জায়গা আছে খালাকাকুম মিন তুরাবিন, তারপরে আছে খালাকাকুম মিন তিন, এইরকম যত প্রায় 1 ডজন আয়াত এসেছে। এই সমস্ত আয়াত দিয়ে যত মাটির সৃষ্টি বলতে আদম সফুল্লাহকে বুঝাইছে, আদম আলাইহিস সালামকে বুঝাইছে। মাটি বলতে আদম আলাইহিস সালাম, আগুন পানি মাটি বাতাস। আর আমরা মানুষ যারা বর্তমানে আমরা আছি, আমরা বাসার, আমরা হচ্ছি পিতামাতার মিলনের কি নুতফার সৃষ্টি, বীর্যের সৃষ্টি। তো এখন তার এই ধজ্জাবাজি, তার যে এই মুনাফিক মিজান্নার যে মুনাফিক হামজার যে মিথ্যাবাদী ধরা খেয়ে গেল যে আল্লাহ পাক এখানে বাসার বলতে আদম সফুল্লাহকে বুঝাইছে, আমার হুজুর নবীকে বুঝায় নাই। এই যে সে যে আয়াত দিয়ে প্রমাণ করতে চেয়েছে বাসার কোন মাটির সৃষ্টি, সেই আয়াত দিয়ে আল্লাহ পাক এখানে স্পষ্ট বলছে ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, ফেরেশতাদের সাথে যখন আল্লাহ ফেরেশতাদেরকে বলল আমি, ফেরেশতারা বলল যে ফেরেশতাদের সাথে যখন আদম সৃষ্টির কথোপকথন হয়েছে সেই বিষয়ে আয়াত। এই ভাষার মিনতিন, ভাষার মিনতিন বলতে আদম সফুল্লাহকে বুঝাইছে। আল্লাহ রাসূল সত্য বোঝার মানব তৌফিক দান করুক। এখন আসেন আগে ভাষার সম্পর্কে আমরা বলি, ভাষার এক জিনিসটা আমরা হাকিকত আলোচনা করার চেষ্টা করি। ভাষার বিষয়টা এই অদম ফকির বান্দে রাসূল ভাষার সম্পর্কে আমি গবেষণা করেছি। যেমন আমার একটা কথা বের হয়েছে, মুহাম্মদ রাসূলের সৃষ্টি কারো মতো নয়, একমাত্র আল্লাহর মতন হয়। এই অদম ফকির বান্দে রাসূল প্রায় 4-5 বছর আগে কথা বের করেছি, এটা প্রথম খণ্ড। এরকম আল্লাহ রাসূল দয়া করলে আরো অনেক খণ্ড হবে। এই কিতাব থেকে আপনারা পাবেন আমি কোরআনে গবেষণা করে ভাষার শব্দটা কতবার কোরআনে পাকে এসেছে, ভাষার শব্দটা কতবার, 30 থেকে প্রায় 35 বার, 30 থেকে 35 বার ভাষার শব্দটা কোরআনে পাকে এসেছে। আমি ভাষা নিয়ে গবেষণা করছি। মাওলানা মুহাম্মদ আব্দুল আজিজ তার অভিধানে বলেছেন ভাষার শব্দটি মূলত বাসারাত হতে গঠিত। দেহের বহিরাবরণ চামড়াইকে বলা হয় বাসারাত। চামড়ার নিচে যে মাংস আছে তাকে বলা হয় উদ্মা। এটাই সব সাহিত্যিকদের, এটাই সব আরবি সাহিত্যিকদের মত। বাসারাত এর বহু বচন বাসার এবং আফসার। মানুষকে বাসারাত বলা হয় যেহেতু মানুষের চামড়া খোলা থাকে, অন্যান্য পশুর চামড়ার উপরে থাকে পশম। শব্দটি এক বচন বহু বচন দুটোই হয়, কিন্তু দ্বিবচনে বাসারাই বা বাসারিন বা বাসারাই হয়। কোরআনে মাজিদে মানুষকে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে বাসার বলা হয়েছে। কাফেরগণ যখন নবীদের সমালোচনা করেছে, কাফেরগণ যখন নবীদের সমালোচনা করেছে তখন তারা তাদের বাসার বলে নিন্দা করেছে। লক্ষ্য করুন বাসারের একটা অর্থ। কাফেরগণ যখন কোরআনে পাকে নবীদের সমালোচনা করেছে, আদম থেকে ঈসা আমার নবী পর্যন্ত, তখন এই কাফের মুনাফিক দাজ্জাল মুশরিকরা নবীদেরকে বাসার বলে গালি দিয়েছে। আমি আসছি এই যে 30 থেকে 35 বার কোরআনে ভাষার শব্দ ব্যবহার হয়েছে, সেটাই আমি আপনাদেরকে তুলে দিচ্ছি সংক্ষেপে। তারপরে ডক্টর ফজলুর রহমান তার অভিধানে ভাষার শব্দের অর্থ লিখেছেন মনুষ্য, ত্বক, চামড়া, ছাল, খোসা। পাইলেন? আল মুজামুল ওয়াফি অভিধানের নাম, লোগাতের নাম হচ্ছে আল মুজামুল ওয়াফি, পৃষ্ঠা 179। ভাষার শব্দ অর্থ কি লিখেছে? ত্বক, চামড়া, ছাল, খোসা, মনুষ্য, আবরণ, ঢাকনা, চামড়া, এগুলা। ভাষার শব্দের ব্যবহারে পাতার কোরআনুল কারিমে এই ফকির, আচ্ছা এটা আমি বলেছি। এখন আসেন ভাষার শব্দটা কোরআনে পাকে এই যে 30 থেকে 35 বার। প্রথম আসেন 4টি আয়াতে হযরত বিবি মরিয়ম আলাইহিস সালামের ক্ষেত্রে বিবি মরিয়ম আলাইহিস সালাম ভাষার শব্দটা ব্যবহার করেছেন। সূরা তুলে আমরা সংক্ষেপে করছি। যেমন প্রথমত হযরত মরিয়ম আলাইহিস সালাম সূরা ইমরান 48 নম্বর আয়াতে এবং সূরা মারিয়াম 20 নম্বর আয়াত, সূরা মরিয়ম 17 নম্বর আয়াত, 20 নম্বর আয়াত, 26 নম্বর আয়াত। এই 4 আয়াতে ভাষার শব্দটি হযরত সাইয়েদা মরিয়ম ও জিবরাইলের ক্ষেত্রে পাতা কোরআনুল কারিমে ব্যবহার হয়েছে। অতএব মরিয়ম, হযরত এবং জিবরাইল আলাইহিস সালামের কথোপকথনে কোরআনে পাকে এই 4 জায়গায় ভাষার শব্দটা ব্যবহার হয়েছে। বিবি মরিয়মকে যখন আল্লাহ সন্তানের সুসংবাদ দিলেন জিবরাইলের মাধ্যমে, তখন হযরত মরিয়ম বললেন, হে আল্লাহ, আমাকে তো কোনো ভাষার রূপী মানুষ স্পর্শ করেনি, তাহলে আমার সন্তান হবে কিভাবে? এরকম সূরা ইমরান 37 নম্বর আয়াত, সূরা মরিয়ম 20 নম্বর আয়াত এবং 26 নম্বর আয়াত, এই 3টি আয়াতে এরূপ বলা হয়েছে। এবং সূরা মরিয়ম 17 নম্বর আয়াতে জিবরাইল ভাষার রূপ নিয়ে হযরত মরিয়মের সামনে সন্তান দেওয়ার জন্য এসেছিলেন। তা ফাতামাসসালা লাহা বাশশারান সাবিয়া 19 নম্বর সূরা, কি সূরা বনী ইসরাইল না সূরা মরিয়ম 17 নম্বর আয়াতে। তাহলে জিবরাইল ভাষার রূপ নিয়ে আসে। তো
তো জিব্রাইলকে ভাষার জিব্রাইলের তো ভাষার জিব্রাইলে মাটি তৈরি প্রমাণ করো। এতো গেল চার জায়গায় ভাষার শব্দটা বা 4টি আয়াতে ভাষার শব্দটা ব্যবহার হয়েছে বিবি মরিয়ম এবং জিব্রাইল আলাইহিস সালামের কথোপকথনে কোরআনে পাকে। এরপরে আসেন আল্লাহ পাক নিজে ভাষা শব্দ কোরআনে পাকে ব্যবহার করেছেন 8টি আয়াতে। কয়টি আয়াতে? 8টি আয়াতে। লক্ষ্য করুন, আমি নোট করেন আপনারা যারা গবেষক আছেন। সূরা ইমরান 79 নম্বর আয়াতে, সূরা আম্বিয়া 34 নম্বর আয়াতে, সূরা রুম 20 নম্বর আয়াতে, সূরা সাফফাত 71 নম্বর আয়াতে, তারপরে সূরা শুরা 51 নম্বর আয়াতে, সূরা মুদাসসির 29, 31, 36 নম্বর আয়াতে। এই 8টি আয়াতে আল্লাহ পাক ভাষার শব্দ কোরআনে পাকে ব্যবহার করেছেন। তখন আল্লাহ তো এখানে ভালো মন্দ আল্লাহ তো ব্যবহার যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারে। হ্যাঁ, তাহলে 8টি আয়াতে 8 জায়গায় আল্লাহ নিজে ভাষা শব্দ ব্যবহার করেছেন, আর 4 জায়গায় বিবি মরিয়ম এবং জিব্রাইলের কথোপকথন ব্যবহার হয়েছে। তাহলে 8 6 12 জায়গা গেল। এখন আসেন আমার হুজুর পাক নূর নবী ভাষার শব্দটা কোরআনে পাকে দুই জায়গায়, এই যে সূরা আশ-সাজদা, সূরা আসহাবে কাফ, এই 2 জায়গা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবী দুজান ব্যবহার করেছেন, আল্লাহ না। নবীকে আল্লাহ বলছে আপনি ব্যবহার করুন, আপনি নিজেকে বাশার বলুন। আল্লাহ করে নাই নবীর সামনে, নবী করেছে। এখানে আকাশ পাতাল ব্যবধান। আল্লাহ নিজে বলে না আপনি বাশার, নবীদেরকে বাশার বলেছে কাফের মুনাফিক দাজ্জালরা। তাহলে এবং অন্যান্য নবীগণ নবীদের তাদের সামনে ভাষার বলেছে একবার। তাহলে আমার নবী নিজের সামনে ভাষার বলছে 2 বার, অন্যান্য নবীগণ তাদের সামনে একবারে 3 বার, আর আল্লাহ বলছে 8 বার, আর 3 11, আর মরিয়মের ক্ষেত্রে 4 বার। এই 15 আয়াতে ব্যবহার হয়েছে ভাষার কথা, বুঝতে পারছেন? এই 15 আয়াতে ব্যবহার হয়েছে ভাষা। হ্যাঁ, এখন দেখেন আর বাকি 18 আয়াতে ভাষার শব্দ ব্যবহার করেছে শয়তান, কাফের, মুশরিক, মুনাফিক, দাজ্জাল। তারা যুগে যুগে সমস্ত নবীদেরকে এই ভাষার শব্দ দিয়ে গালি দিয়েছে, তুচ্ছ করেছে, হেয় করেছে, প্রতিপন্ন করেছে, হিংসা করেছে, তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদেরকে ভাষার শব্দ দিয়ে গালি দিয়ে। 18টি আয়াতে কি বুঝলেন? 18টি আয়াতে। এখন প্রশ্ন, হুজুর কোরআন দিয়ে প্রমাণ দেন। হ্যাঁ, দিচ্ছি, আমার মুখস্থ কথা না, আমি কোরআন দিয়ে আপনাদের প্রমাণ দিচ্ছি। 18 আয়াতে যে প্রথমত দেখেন শয়তান বলছে, শয়তান যে ভাষার বলছে, প্রথমত শয়তান ভাষার বলছে নবীদেরকে কালালা আকুল্লি আশজুদানি ভাষা, সূরা হিজর 33 নম্বর আয়াতে। আল্লাহ যখন বলছে এই আজাজিল তুমি সাজদা লাগাও আদমের কদমে, আদমের সামনে রেখে সাজদা দাও কিবলা বানাইয়া, তখন সে প্রত্যুত্তরে বলল কালালা আকুল্লি আশজুদানি ভাষা, এই আদম তুচ্ছতা ছিল ভাষার, এই ভাষারকে সাজদা দেওয়া আমি আজাজিলের পক্ষে শোভা পায় না। নাউজুবিল্লাহ রাসূল। আয়াতের অর্থ সূরা হিজর 33 নম্বর আয়াত। আর লাগবে দলিল। এই সর্বপ্রথম শয়তান আদমের মোকাবেলায় আদম আলাইহিস সালামকে বাশার বলে তুচ্ছতা ছিল করেছে। এখন এই শয়তানের আদম নবী হইতে এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত, আদম নবী হইতে তারপরে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোরআনে পাকে আরো 17 জায়গায় এই শয়তানের আওলাদ যারা, শয়তানের খান্নাসের আওলাদ যারা, সন্তান যারা, তারা এই নবীদেরকে বাশার বলে শয়তানের মতন গালি দিয়েছে যুগে যুগে। কোরআনে পাকে 17 জায়গায় এসেছে। শয়তান বলেছে এক জায়গায়, আর শয়তানের চেলারা বলেছে 17 জায়গায়। এখন আসেন সেই 17 আয়াত আমি আপনাদের সামনে তুলে দিচ্ছি কোরআন থেকে। এটা হচ্ছে ভাষার উপর এই ফকির বান্দে রাসূলের গবেষণা, পিএইচডিও বলতে পারেন। পিএইচডি ইজ নাথিং ফর মি। এটা তো মুমিনদের কাছে কিছুই না। হ্যাঁ, এখন আসেন এই যে 17 জায়গায় শয়তানের চেলারা, কাফের, মুনাফিক, দাজ্জালরা যুগে যুগে নবীদেরকে বাশার বলে তুচ্ছ করেছে, গালি দিয়েছে। এই 1 নম্বর আয়াত হচ্ছে সূরা আনাম 91 নম্বর আয়াত। কি বলতেছে? ইয ক্বালু মা আনজালাল্লাহু আলা বাশারিম মিন শাইইন, মানে যখন তারা বলল মানুষ বাশারের উপর আল্লাহ কোনো কিছু নাজিল করেন না। কারা বলছে? এই যে শয়তানের চেলারা, মুনাফিক, কাফির, দাজ্জালরা বলছে মানে মানুষ বাশারের উপর আল্লাহ কিছু নাজিল করেন না। সূরা আনাম 91 নম্বর আয়াত। তারপরে বলতেছে ইল্লা বাশারুম মিসলুনা, অর্থ নূহ নবীর যুগের লোকেরা বলল তুমি তো আমাদের মতো সাধারণ মানুষ ছাড়া অন্য কিছু না। নূহ নবীকে বলল তার যুগের লোকেরা, অতএব তুমি নবী না। সূরা হুদ 27 নম্বর আয়াত। তারপরে
নুহু, সাদ, সামুদ ও তাদের পরবর্তী জাতি সমূহের নেতারা বলল, কি বলল? কালু ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, অর্থাৎ তোমরা তো হচ্ছ আমাদের মতো বাশার, সাধারণ রক্ত মাংসের মানুষ, অতএব তোমরা নবী না। সূরা ইব্রাহিম 10 নম্বর আয়াত। তারপরে বলল, হুজুর পাক নবীজিকে তুচ্ছ করে বাশার বলেছে, ইন্নামা ইউআল্লিমুহু বাশারা, নিশ্চয়ই তাকে একজন বাশার বা মানুষ শিক্ষা দিয়ে যায়। হ্যাঁ, নবী দুজনকে তুচ্ছ করে আয়াতে বলছে, সেই আয়াতটা হচ্ছে সূরা নাহল 103 নম্বর আয়াত, যে নবীকে যে নিশ্চয়ই তাকে একজন বাশার, সাধারণ মানুষ তাকে শিক্ষা দিয়ে যায়। তারপরে আসেন, হাজা ইল্লা বাশার মিসলুকুম, এ তো তোমাদের মতন একজন সাধারণ মানুষ, বাশার ছাড়া অন্য কিছু না, তাকে নবী হিসাবে মান্য করো না। সূরা আম্বিয়া 30 নম্বর আয়াত। তারপরে 6 নম্বরে, নূহ নবী প্রায় 1000 বছর ঈমানের তাবলীগ করেছেন। অতঃপর সমাজের বিত্তবান মোড়লরা বলেছে, মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, এই ব্যক্তি তো তোমাদের মতোই একজন সাধারণ মানুষ, বাশার, অতএব সে নবী নয়। এটা সূরা মুমিনুন 24 নম্বর আয়াত। 7 নম্বরে, ইন হুয়া ইল্লা রাজুলুন বিহি জিন্নাহ, অর্থ এই সাধারণ ভাষার লোকটিকে পাগল বলে মনে হয়। সাধারণ ভাষার লোকটিকে পাগল বলে, এখানে ভাষার অর্থ হচ্ছে, এখানে ভাষার পরিবর্তে রাজুল শব্দ ব্যবহার হয়েছে। সূরা মুমিনুন 25 নম্বর আয়াত। তারপরে 8 নম্বরে আসেন, নূহ নবীজির পরবর্তী জাতি হচ্ছে হুদ ও সালিহ জাতি, তাদের সম্প্রদায়ের লোকেরা হুদ ও সালিহকে নবী বলল, হুদ ও সালিহ নবীকে বলল, মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, অর্থ এই ব্যক্তিটি তোমাদের মতোই ভাষার সাধারণ মানুষ ছাড়া অন্য কিছু না, অতএব তাকে নবী হিসেবে মান্য করো না। সূরা মুমিনুন 33 নম্বর আয়াত। 9 নম্বরে, কাফের রা ও শয়তানের আওলাদরা নবীদেরকে লক্ষ্য করে বলেছে, ওয়ালাইন আতাতুম বাশারান মিসলুকুম ইন্নাকুম ইযাল্লা খাশিরুন, নবীদেরকে লক্ষ্য করে বলেছে যে তোমাদের মতন ভাষার একজন মানুষকে যদি তোমরা অনুসরণ করো, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবা। নবীরা তো ভাষার রূপ নিয়ে আসছে, তো এরা বলছে, ভাষার কি নবী হইতে পারে? আমাদের মতন ভাষাকে অনুসরণ করলে সবাই পথভ্রষ্ট হয়ে যাবা। এটা হচ্ছে সূরা মুমিনুন 34 নম্বর আয়াতে। 9 নম্বরে গেল। এভাবে আসেন 10 নম্বরে, ইন হুয়া ইল্লা রাজুল, এখানে ভাষার পরিবর্তে রাজুল আসছে। নবুয়াত দাবিদার লোকটি একজন সাধারণ ভাষার বা লোক ছাড়া অন্য কিছু নয়, সে মিথ্যাবাদী। সূরা মুমিনুন 38 নম্বর আয়াতে। মুসা নবী ও হারুন নবীকে লক্ষ্য করে তাদের সমাজের মোড়ল ধনী সম্প্রদায় বলল, কি বলল? কালু নুমিনু লি বাশারাইনি মিসলিনা ওয়া কওমু হুহা লানা আবিদুন, তারা বলতে লাগলো, আমরা কি আমাদের মতোই দুইজন সাধারণ ভাষার মানুষের উপর ঈমান আনবো? এই ভাষার বলে গালি দিয়েছে এভাবে। 12 নম্বর আয়াতে, মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা, তুমি তো আমাদের মতো একজন সাধারণ ভাষার ও রক্ত মাংসের মানুষ, তোমার প্রতি কি ঈমান আনবো? এটা বলছে সূরা শুআরা 154 নম্বর আয়াতে। তারপরে আছে 13 নম্বরে, ওয়ামা আনতা ইল্লা বাশারুম মিসলুনা, তুমি তো আমাদের মতো একজন সাধারণ ভাষার মানুষ ছাড়া অন্য কিছু না, তোমার উপরে কি ঈমান আনবো? এটা বলেছে সূরা শুআরা 186 নম্বর আয়াতে। তারপর হযরত ঈসা রুহুল্লাহ যখন তার জনসমাজকে ঈমানের দাওয়াত দিল, তখন তারা বলল, কি বলল? কালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, হে ঈসা, তোমার প্রতি কিসের ঈমান আনবো? তুমি তো একজন ভাষার সাধারণ মানুষ। করেছে কোন জায়গায়? সূরা ইয়াসিন 15 নম্বর আয়াতে। তারপরে সামুদ সম্প্রদায়কে নবীরা যখন ঈমানে দাওয়াত দিলেন, তখন তারা বলল, ফাকালু বাশারান মিন্না ওয়াহিদান, যে একজন মানুষ বাশারকে আমরা কিভাবে অনুসরণ করব? এটা আসছে সূরা কামার 24 নম্বর আয়াতে। তারপরে 16 নম্বর আসছে বাশারুম ইহাদুনানা, যখন কোন নবী রাসূল পৃথিবীতে ঈমানের দাওয়াত দিত, তখন কাফের ও শয়তানের ছেলেরা বলতো, বাশারুম ইয়াহদুনানা, এই সাধারণ ভাষার লোকটি কি আমাদের পথের সন্ধান দিবে? এভাবে টিটকারি করে বলতো। এটা আসছে সূরা তাগাবুন 6 নম্বর আয়াত। মানুষ রূপী শয়তান বা কাফের মুনাফিকরা নবীদের দাওয়াতের বিরুদ্ধে বলতো, ইন হাযা ইল্লা কালু বাশার, এই তো একজন নিম্ন শ্রেণী বাশারের কথা ছাড়া অন্য কিছু না। এটা সূরা মুদাসসির 25 নম্বর আয়াতে। এইভাবে শয়তান এবং তার দলবল চেলাপেলারা আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত এবং সমস্ত নবীদেরকে 18 জায়গায় 18টা আয়াতে কোরআনে পাকে বাশার বলে সম্বোধন করেছে। বাশার বলে সম্বোধন মানে বাশার বলে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, গালি দিয়েছে, বাশার বলে হ্যাঁ প্রতিপন্ন করেছে, ঘৃণা হিংসা দেখিয়েছে। তাহলে এই বাশার শব্দটা কে নবীদের বিরুদ্ধে সবচেয়ে ব্যবহার করেছে যুগে যুগে। এই যদি আপনি আল্লাহ রাসূলের কোরআন যদি মানেন,
এই কোরআনে 18টি আয়াতে আমি আপনাদেরকে দেখাইলাম। হ্যাঁ, 18টি আয়াতে আপনাদেরকে দেখাইলাম। আল্লাহ রাসূল যদি ভিতরে কিছু দিয়ে থাকে, যদি এশকে রসুল ভিতরে নূর থেকে থাকে, তাহলে তো কথা অটো টাচ করবে আপনার হৃদয়ে, অন্যতা টাচ করবে না। আল্লাহ রসুল সকলকে বোঝার তৌফিক দান করুক। এখন আসেন এই পর্যায়ে আমরা শয়তানের আদিনীতি নবী রসুলগণের শানে বাসার মাটি মতো বলে বেয়াদবি করা। শয়তানের আদিনীতি, সর্বপ্রথম শয়তান নবীদেরকে বাসার বলেছে, আমি আপনাদেরকে দেখিয়েছি সূরা হিজর 33 নম্বর আয়াতে, কাল্লাম আকুল্লিয়া সেজুদা লি বাসার। বাসার বলে তুচ্ছ করেছে, হিংসা করেছে, গালি দিয়েছে আদম নবীকে। কে? এই শয়তান মকরম। এখন আসেন এই নবীদেরকে, আদম নবীকে বাসার তো বলেছে, বাসার বলে গালি দিয়েছে সর্বপ্রথম শয়তান। এর পরবর্তীতে তার চেলাপেলারা, শয়তানের চেলাপেলারা কাফের মুনাফিকরা আরো 17টি আয়াতে দিয়েছে, যা আমি বলেছি, পাঠ করি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আসেন এই শয়তান তো বাসার বলেছে, সাথে সাথে এই মকরম শয়তান আজাজিল ফেরেশতা, এক সময়কার আজাজিল ফেরেশতা, খান্নাস, সে নবীদেরকে বিশেষ করে আদম সফুল্লাহকে সেই মাটির তৈরি সর্বপ্রথম বলেছে। মাটির তৈরি বলে ঘৃণা করেছে, হিংসা করেছে। দেখেন আমার মুখস্থ কথা না, আয়াত দিচ্ছি কোরআনে পাকে। আল্লাহ পাক বলতেছেন কি, কোরআনে আছে, ক্বালা আ'আসজুদু লিমান খালাকতা তিনা। আল্লাহ যখন বলছে ফেরেশতাদেরকে বলেছে ওয়া ইয কুলনা লিল মালাইকাতি উসজুদু লি আদম, তখন এই শয়তান প্রত্যুত্তরে বলেছে ক্বালা আ'আসজুদু লিমান খালাকতা তিনা, আমি কি তাকেই সিজদা করব যাকে তুমি মাটি দিয়ে সৃষ্টি করেছো। এখানে মাটি মানে তুচ্ছতা ছিল, তুচ্ছ করেছে। আমি কি তাকে সিজদা করব, তুমি তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছো। এই তো গেল সূরা বনী ইসরাইল 61 নম্বর আয়াতে। তারপরে দেখেন আবার বলেছে, শয়তান বলেছে খালাকতাহু মিন তিন, তুমি তাকে মাটিতে সৃষ্টি করেছো, তাকে সিজদা করা আমার পক্ষে শোভা পায় না। তুমি তাকে মাটিতে সৃষ্টি করেছো, তাকে সিজদা করা আমার পক্ষে শোভা পায় না। এরকম দুই জায়গায় বলেছে, সূরা সোয়াদ 38 নম্বর আয়াত, তারপরে সূরা আরাফ 12 নম্বর আয়াত। তারপরে দেখেন এখানে শেষ নয়, আদম নবীকে মাটি বলে তুচ্ছতাচ্ছিল্য করেছে। তো মাটি তো ভালো জিনিস না যে শয়তান তুচ্ছ করেছে মাটি বলে। কি বলেছে, খালাকতাহু মিন সলসালিন মিন হামাইন মাসনুন। শয়তান বলেছে, এই শয়তানের পাঠ্য, শয়তান বলেছে খালাকতাহু মিন সলসালিন মিন হামাইন মাসনুন, আদমকে তুমি ঠনঠনে মাটি থেকে সৃষ্টি করেছো, যা কালো গন্ধযুক্ত কাদা থেকে ছিল। মানে কাদা গন্ধযুক্ত মাটি দিয়ে তুমি সৃষ্টি করেছো আদমকে, অতএব তাকে সিজদা দেওয়া আমি মানে শয়তানের পক্ষে শোভা পায় না। শয়তান এইভাবে আল্লাহর সাথে ডিবেট করেছে। এটা আছে সূরা হিজর 33 নম্বর আয়াতে। শুধু এখানে শেষ নয়, শয়তান আরো অহংকার করেছে কি, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার, আমি উত্তম তার চেয়ে, কেননা খালাকতানি আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে, ওকে সৃষ্টি করেছো মাটি দিয়ে, এই মাটি বলে তো তুচ্ছ করেছে। তাহলে দেখেন সর্বপ্রথম নবীদেরকে মাটি বলেছে এই শয়তান, এবং বাশারও বলেছে শয়তান। আর যুগে যুগে নবীদেরকে বাশার বলে তুচ্ছতা ছিল, গালি দিয়েছে এই শয়তানের আওলাদ, যারা চেলাপেলা, যারা মুনাফিক কাফের ছিল। 17টি আয়াত কোরআনে পাকে। এখন আপনাদের চিন্তার বিষয়, বুঝবার বিষয়, ভাববার বিষয়, আসলে বাশারের রহস্যটা কি, বাশারের রহস্যটা কি বোঝার বিষয়। এখন আসেন বাশার নিয়ে আলোচনা হলো। তো এখন আমি আপনাদেরকে দেখাবো মিসলুকুম শব্দ বাশারের পরে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম শব্দের অর্থ এই আয়াতের মধ্যে। হ্যাঁ, তাহলে আমি আপনাদের কি দেখালাম, কোরআনে পাকে ভাষার শব্দটা ব্যবহার করেছে জিব্রাইল আলাইহিস সালাম এবং বিবি মরিয়ম 4 জায়গায় 4টি আয়াতে। আল্লাহ পাক ভাষার শব্দ ব্যবহার করেছে 8টি আয়াতে, 8 জায়গায়, 8 × 4 = 12। তারপরে নবীগণ, আমার নবী দুজাহান নিজের ক্ষেত্রে ভাষার ব্যবহার করেছেন 2 জায়গায়, অন্যান্য নবীগণ 1 জায়গায়, 12 × 3 = 15। আর 18টি আয়াতে আমি আপনাদেরকে পড়িয়ে শুনেছি, 18টি আয়াতে ভাষার শব্দ দিয়ে নবীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য গালি সর্বপ্রথম দিয়েছে শয়তান, পরবর্তীতে তার চেলাপেলা কাফের মুনাফিকরা নবীগণকে গালি দিয়েছে, তুচ্ছ করেছে। এখন আপনি এই দিমাগ দিয়ে চিন্তা করেন নবীদেরকে কি হিসাবে আপনি মানবেন।
দেখেন নবীকে ভাষার, নবী দুজান ভাষার নিজেকে বলেছে, নবী নিশ্চয়ই ভাষার নবী বলেছে, আল্লাহ বলে নাই। বলিয়া মোহাম্মদ হে দোস্ত আপনি বলুন, নবী বলেছে বিনয় হয়ে যে আমি তেমন বড় না, আমি যদি নিজে ছোট করি, এখন আমার ভক্ত শিষ্য যদি আমাকে বলে না হুজুরে বলছে নিজে তিনি ছোট, তিনি গুনাহগার, আমি হুজুরকে মানবো না, এটা কি হবে? আমি যদি নিজে ছোট করি বিনয়, এখন আমার শিষ্য যারা, আমার ছাত্র যারা, তারা যদি আমাকে এই শব্দ দিয়ে আখ্যায়িত করে, তাহলে আপনার মনে কেমন লাগবে চিন্তা করুন। আমি আপনি যদি আপনার উস্তাদ, আপনার পীর শিক্ষক যদি বলে বাবা আসলে আমরা কিছু জানি না, সব আল্লাহ রসুল জানেন, এখন আপনি এই কথা বলার পর যদি আপনার ছাত্র, আপনার শিষ্য বলে না রে আমাদের হুজুরে বলছে, হুজুরে কিছু জানে না, এই কথা যদি আপনার জবান দিয়ে বের হবে, তাহলে নিশ্চয়ই আপনার শিক্ষক, আপনার গুরু, আপনার উস্তাদ, আপনার শায়েখ রাগে ফুসে আপনাকে মারবে তো মারবেই, আপনি তাকে আপনার মন থেকে, তার মন থেকে আপনি উঠে যাবেন। তদ্রুপ রাসূলুল্লাহ নিজেকে বিনয় হিসেবে ভাষার বলেছে, আর কাফের মুনাফিকটা 18টি আয়াতে কোরআনে পাকে ভাষার দিয়ে গালি দিয়েছে। তাহলে যারা যুগে যুগে কাফের মুনাফিকরা নবীদেরকে ভাষার বলে গালি দিয়েছে, আমরা কেন সেই ভাষার? হ্যাঁ, আমরা নবীকে ভাষার মানি, তিনি ভাষার, তিনি ওই ভাষার যেই ভাষার আল্লাহ পাক, আল্লাহ নিজে ভাষার। হ্যাঁ, আমাকে দলিল দিতে পারবো, আল্লাহ যখন তার আশিকদের সাথে, তার গোলামদের সাথে দেখা দেন রুহানি ভাবে স্বপ্নযোগে, কদম ফকিরের কাছে প্রমাণ আছে, আল্লাহ এই মানব সুরতেই ভাষার আকৃতি ধরেই দেখা দেয়। শুধু তা না, বেহেশতের মধ্যে যখন দেখবেন আল্লাহকে, তখন ভাষার সুরতে দেখবেন। নবী সেই সুরত, কোরআনে পাকে আল্লাহ বলতেছে নবী যে সুরত, আল্লাহ সেই সুরত, সেদিকে আমি যাচ্ছি না। ব্যস্ত বলেন এই